नमस्कार बंधुरा, आशा करब सकले भालो आছেন। আপনারা দেখছেন আজকের রাজনীতি। আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। মেদিনীপুর জেলা, এই মেদিনীপুর জেলায় একটা সময় বামেদের শক্ত ঘাঁটি ছিল। এমনটা বলছি না যে এই মুহূর্তে সেই বামেদের সংগঠন আর নেই, অবশ্যই বামেদের সংগঠন এখনো রয়েছে, যার ফলেই বিজেপি তৃণমূল আপনারা দেখেছেন মেদিনীপুরে বারংবার সিপিআইএম কে আক্রমণ করেছে। এর পেছনে কারণ কি জানেন? কারণ একটাই, হাজার চেষ্টা করেও সিপিআইএম এর সংগঠন পুরোপুরি মুছে দিতে পারেনি। তার কারণ আরো একটা রয়েছে। একটা সময় যখন বাম জামানা ছিল, এই মেদিনীপুরে বামেরা একের পর এক শিল্প তালুক গড়ে তুলেছিল, গরিব মানুষদের পাট্টা জমিয়ে দিয়েছিল। মেদিনীপুরে কৃষিতে কিন্তু বাম জামানায় অন্যতম স্থান দখল করত। আজকের সেই বাম জামানা আর নেই। সময়ের সঙ্গে সঙ্গে বিজেপি তৃণমূল ক্যাপচার করে নিয়েছে। বলতে গেলে মেদিনীপুর জুড়ে যে 17টা বিধানসভা রয়েছে, এই 17টা বিধানসভা কেন্দ্র ভাগাভাগি করে নিয়েছে। 2021-এ যদি আপনারা তাকান যে নির্বাচন হয়েছিল, সেখানে হয়তো অনেকে ভাবতেই পারেনি বামেরা এতটা খারাপ ফল করবে। আপনারা দেখেছেন 2021-এ বিজেপি 17টা বিধানসভা আসনের মধ্যে 7টা বিধানসভা আসন দখল করেছিল এবং তৃণমূল 10টা বিধানসভা আসন দখল করেছিল। আর বামেদের শূন্য ছিল, বামেরা একটাও আসন দখল করতে পারেনি। তবে 2026-এ কি হবে? 2026-এ সেই কি বিজেপি তৃণমূল? একটা কথা আপনাদেরকে বলার প্রয়োজন রয়েছে। এবারে 2026-এ বামেরা বিজেপি তৃণমূল যে অঙ্ক কষছে, সেই অঙ্কে জল ঢেলে দিতে পারে। মানে বহু অঙ্ক যেটা বিজেপি এবং তৃণমূল মেলানোর চেষ্টা করছে, বিজেপি তৃণমূলের অঙ্ক ঘেঁটে ঘ করে দিতে পারে এই বামেরা। আমি যে কথাগুলো বলছি হাওয়ায় হাওয়াই বলছি না। 2023 পঞ্চায়েতে দেখেছেন বামেদের গ্রাফ অনেকটাই উপরে উঠেছিল, কিন্তু 2024 লোকসভা নির্বাচনে বামেদের গ্রাফ আরো তলানিতে গিয়েছে। কিন্তু 2024-এর পরে মেদিনীপুর জেলা জুড়ে বামেদের মধ্যে একটা আলাদা উত্তেজনা দেখা দিচ্ছে। বামেরা বিভিন্ন জায়গায় নিজেদের হারানো জমি ফিরে পাচ্ছে। আমি এটা বলছি না যে বামেরা তৃণমূল বিজেপিকে একেবারে দুর্মুষ করে দেবে। বামেদের সেই শক্তি এখনো পর্যন্ত হয়নি বলে আমি মনে করি। তবে আবার বলবো, 2024-এর বাম সংগঠন এবং 2025-এর বাম সংগঠন অনেকটাই আলাদা। 2024-এ যতটা দুর্বল ছিল, 2025-এ এসে ততটা বোধহয় আর দুর্বল নেই। আপনারা দেখেছেন এই কিছুদিন আগে, কয়েক মাস আগে হলদিয়াতে শ্রমিকদের সম্মেলন দেখেছেন। সেই শ্রমিকদের সম্মেলনে আপনারা দেখেছেন হাজার হাজার মানুষের উপস্থিতি। এটা যদি ভাবেন অন্যান্য জেলা থেকেও এসেছে, আপনারা ভুল করবেন। এই সম্মেলন কিন্তু মেদিনীপুর জেলা জুড়ে হয়েছিল। এবং আপনারা যদি দেখেন হলদিয়া শিল্প অঞ্চলে যে ধরনের দুর্নীতি হচ্ছে, শ্রম কোড বাতিলের দাবিতে যেভাবে বামেরা রাস্তায় নেমেছে, যারা শ্রমিক রয়েছেন তারা কিন্তু এক জায়গায় এসেছে। তারাও বুঝতে পারছে বামেরাই ভালো ছিল। এমনিতেও আপনারা জানেন মেদিনীপুরে যদি আপনারা যান এবং একবার সার্ভে করুন, আপনারা জানতে পারবেন মানুষের সঙ্গে কথা বলে, ওই মানুষগুলো কিন্তু এখনো পর্যন্ত 34 বছরের বামেদের অবদান ভুলতে পারেনি। তারা এখনো বলে বামেরাই ভালো ছিল। যদি আপনারা সিঙ্গুরে যান, যদি আপনারা নন্দীগ্রামে যান, হুগলির নন্দীগ্রামে, আপনারা দেখবেন মানুষের সঙ্গে কথা বলুন, মানুষরা একই কথা বলবে, শিল্প হলেই ভালো ছিল। সেই নন্দীগ্রামে ধীরে ধীরে বামেরা জেগে উঠছে, যার ফলেই বিজেপি মাথাচাড়া দিয়ে উঠেছে। এবং বিজেপির তরফ থেকে যা বক্তব্য রাখা হচ্ছে, তৃণমূলকে অ্যাটাক না করে সিপিআইএম কে অ্যাটাক করছে। যেখানে বামেদের সংগঠন অনেকটাই দুর্বল ছিল, সেই বামেদের সংগঠন যখন দেখছে ধীরে ধীরে আবার গজিয়ে উঠছে, বিজেপির কিন্তু
মানে ঘাম ছোটার সময় হয়ে এসেছে। 2026-এ বিজেপি বা তৃণমূল যেই অঙ্কই কষুক না কেন, বামেরা পুরো অঙ্ক ঘেটে ঘ করে দিতে পারে। ময়না, খেজুরি, নন্দকুমার, যদি আপনারা দেখেন হলদিয়া, এগরা, পটাশপুর, এই বিভিন্ন বিধানসভা কেন্দ্রে বামেদের সংগঠন মাথা চাড়া দিয়ে উঠেছে। সিপিআইএম এর তরফ থেকে যেটা জানা যাচ্ছে, মেদিনীপুরে এবারে বুথ সংগঠন অনেকটাই শক্তিশালী। লক্ষ্য 2026, মেদিনীপুরে শূন্য যাওয়া চলবে না। এবারে বামেরা টার্গেট করছে হলদিয়া বিধানসভা কেন্দ্র। আপনারা জানেন হলদিয়া বিধানসভা কেন্দ্রে বিজেপির ওপরে ভরসা রেখেছিল মানুষ, কিন্তু বাম থেকে বিজেপিতে যাওয়া তাপসী মণ্ডল বিজেপি ছেড়ে এখন তৃণমূলে। হলদিয়ার মানুষ বিজেপিকে ভোট দিয়েছিল, কিন্তু সেই তাপসী মণ্ডল এখন বিজেপি ছেড়ে তৃণমূলে রয়েছে। আর যেভাবে বামেরা হলদিয়া বিধানসভা জুড়ে আন্দোলন গড়ে তুলেছে, আপনারা যদি পরিতোষ পট্টনায়কের পেজে যান বা অন্যান্য বাম নেতার পেজে যান যারা মেদিনীপুরে থাকেন, আপনারা দেখতে পাবেন বাম আন্দোলনের ঢেউ কাকে বলে। যেটা বিজেপির পেজে গিয়ে দেখতে পাবেন না, যেটা তৃণমূলের পেজে গিয়ে দেখতে পাবেন না, সেটা সিপিআইএম এর পেজে গিয়ে দেখতে পাবেন। সিপিআইএম মেদিনীপুরে অনেকটাই এখন শক্তিশালী। তবে আমি এটা কখনো বলবো না যে সিপিআইএম জেতার পজিশনে রয়েছে, তবে এটুকু বলতে পারি 2026-এ এই মেদিনীপুরে সিপিআইএম হাড্ডাহাড্ডি লড়াই দেবে। বিজেপি তৃণমূলের অনেক জেতা আসন ঘেঁটে ঘ করে দিতে পারে। এই যে ঘেঁটে ঘ করার কথাটা আমি কিন্তু অনেকবার রিপিট করলাম, তার একটাই কারণ, আপনারা যদি মেদিনীপুর জুড়ে বাম আন্দোলনগুলো দেখেন, সিপিআইএম এর আন্দোলনগুলো দেখেন, আপনারাও বলবেন এই দলটা মেদিনীপুরে শূন্য হলো কি করে। একটা সময় এই সিপিআইএম বামেরা মেদিনীপুর জুড়ে রাজত্ব করত, এখন সেই রাজত্ব হয়তো নেই বা সেই ক্ষমতা হয়তো নেই, কিন্তু যেটুকু সংগঠন রয়েছে সেই সংগঠন বিজেপির কালঘাম ছুটিয়ে দিচ্ছে। নন্দীগ্রামে সিপিআইএম 5,000 না 4,000 ভোট পেয়েছিল। 2021-এ মীনাক্ষী মুখার্জি দাঁড়িয়েছিলেন, মাত্র 4,000 সামথিং ভোট পেয়েছিল। আমি একটা জায়গায় ভুল বলেছি, এই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র কিন্তু হুগলিতে নয়, এটা মেদিনীপুরে, পূর্ব মেদিনীপুরে, সিঙ্গুর হুগলিতে রয়েছে। যাই হোক, আমি ভুল বলেছিলাম, তাই ভুলটা শুধরে নিলাম। এটা নিয়ে হয়তো অনেকে কমেন্ট করতে পারেন, ওটা কথার মাধ্যমে বেরিয়ে গিয়েছিল। আপনারা ইদানিং দেখেছেন বিগত 1 বছরে মেদিনীপুরে সিপিআইএম এর আন্দোলনগুলো নিশ্চয়ই আপনাদের চোখে পড়েছে। এই আন্দোলন দেখে কি মনে হচ্ছে? এই আন্দোলন দেখে আমি আপনাদের বলছি কি মনে হচ্ছে। নিচুর তলায় যেভাবে জমি শক্ত করছে সিপিআইএম, দেখুন মানুষ ভোট দেয় আর মানুষ কিন্তু ডিসাইড করে। 2016 সালে বামেদের যে সংগঠন ছিল, এই মুহূর্তে হয়তো বামেদের সংগঠন নেই, কিন্তু আপনারা দেখেছেন 2016 সালে বিজেপির রেজাল্ট কতটা খারাপ ছিল এই মেদিনীপুর জুড়ে, কিন্তু 5 বছর ঘুরতে না ঘুরতেই এই মেদিনীপুরে কিন্তু বিজেপির ভোট ব্যাংক বেড়েছে, তাদের জোরে বেড়েছে। বিজেপির সংগঠন এমনিতেও নেই, মানুষ চেয়েছে তাই বিজেপি এসেছে। ওই মানুষগুলো পরিবর্তন ঘটিয়ে দিতে পারে, ওই মানুষগুলোই পুরো অঙ্ক মানে এদিক ওদিক করে দিতে পারে। পরিতোষ পট্টনায়ক থেকে শুরু করে ইব্রাহিম শেখ থেকে শুরু করে নিরঞ্জন সিহি যেভাবে সংগঠনটাকে ধরে রেখেছে, প্রশংসা করতে হয়। আবার আপনাদেরকে রিপিট করি, 2026-এ মেদিনীপুরে একটা অঘটন আপনারা দেখবেন। আমি বলছি না যে মেদিনীপুরে সিপিআইএম দারুণ রেজাল্ট করবে, এই অঘটন বলতে আমি বোঝাতে চাইছি যে এই মেদিনীপুরে সিপিআইএম শূন্য, 2026-এ বোধহয় এই মেদিনীপুরে সিপিআইএম আর শূন্য থাকবে না। খেজুরি বিধানসভা বিজেপি তৃণমূলের শক্ত ঘাঁটি, কিন্তু আপনারা দেখেছেন এই মেদিনীপুর জুড়ে যে কটা সমবায় সমিতি নির্বাচন হয়েছে, সেই সমবায় সমিতির নির্বাচনের দিকে যদি আপনারা তাকান, আপনাদের চোখ ছানা বড়া হতে বাধ্য।
প্রতি কটা জায়গায় সিপিআইএম এর জয় জয়কার। আমরা ইদানিং কালে যেভাবে দেখতে পাচ্ছি মেদিনীপুর জুড়ে মহিলা সংগঠন যেভাবে জেগে উঠেছে, বিশেষ করে ডিওয়াইএফআই, এসএফআই যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, আর সিপিআইএম সংগঠন তো রয়েছে। এবারে বলা যেতে পারে 2026-এ এই মেদিনীপুর জেলা থেকে বামেরা কিন্তু অনেকটাই ভোট ব্যাংক বাড়িয়ে নিতে চলেছে। আবার বলবো 2026-এ এই মেদিনীপুরে সিপিআইএম বোধহয় আর শূন্য থাকবে না। বাম সংগঠন মেদিনীপুরে এখন অনেকটাই শক্তিশালী। ভালো থাকবেন।